আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে কাচকি শুটকি ভুনা। যারা শুটকি খেতে পছন্দ করেন তারা তো জানেনই যে এই কাচকি শুটকিটা খেতে কত বেশি মজার হয়। গরম গরম ভাতের সাথে এই শুটকি ভুনাটা থাকলে আর কিছুই লাগবে না। এই তো রান্নাটা করার জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের বেগুন এরকম লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি। একটু চিকন করে কেটে নিতে হবে। একটা মাঝারি সাইজের আলু, সেটাকেও আমি একটু লম্বা চিকন করে কেটে নিয়েছি। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, একটা রসুন কুচি করে নিয়েছি, 5-6টার মতো কাঁচামরিচ ফালি নিয়েছি, আর একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়েছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ কাচকি শুটকি শুকনো খোলায় একটু টেলে তারপর গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। তারপর খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর অবশ্যই খুব ভালোভাবে শুটকিটাকে ধুয়ে নিতে হবে। চুলায় একটা প্যানে প্রায় 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সয়াবিন তেলেও রান্নাটা করে নিতে পারেন। তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিটা যখন একটু নরম হয়ে আসবে সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে বেগুন, আলু, কাঁচামরিচ আর রসুন কুচিটা রেখেছিলাম সবটাই দিয়ে দিচ্ছি। আলু বেগুনটা এই পেঁয়াজের সাথে দিয়ে কিছুক্ষণ একটু ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ এই তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও একটু ভেজে নিচ্ছি। এবার আমি বাকি মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ পরিমাণ সরিষা বাটা। সরিষা বাটাটা এখানে টোটালি অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না হলে বাদ দিতে পারেন। হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দেবেন, ঝাল ঝাল হলে এই রান্নাটা খেতে ভালো লাগে। হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। যে টমেটোটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপর আলু বেগুনের সাথে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা শুটকি মাছটাও দিয়ে দিচ্ছি। শুটকিটা দিয়ে হালকা হাতে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। যেহেতু কাচকি শুটকিটা অনেক বেশি নরম থাকে, খুব বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। এই তো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ঝোলের জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি, খুব বেশি পানি দেওয়া যাবে না। 5-6 মিনিট রান্না করে নিয়েছি। এই তো রান্নাটা হয়ে গিয়েছে। নামানোর আগে আমি এখানে ধনিয়া পাতা কুচি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এই তো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন রান্নাটা একেবারে তেলের ওপরে উঠে এসেছে। আমি এখানে কোনো ঝোল রাখবো না। এই তো শুটকিগুলো আস্ত রয়েছে আর শুটকিগুলো একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে। রান্নাটা রেডি হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এরকম শুটকি ভুনা থাকলে আর কিছুই লাগবে না। 1 প্লেট ভাত এটা দিয়ে শেষ হয়ে যাবে। আপনারা চাইলে এভাবে একবার এই কাচকি শুটকিটা বাসায় রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।